আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্যান্য দিনের মতন আজকেও কোনো একটা গুরুত্বপূর্ণ রোগ জড়তা নিয়ে আলোচনা করব। জি দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছে। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। জি দর্শক শ্রোতা, অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এই অনুরোধটা আমার রইল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনে একটা ওই ক্লিক দিয়ে রাখবেন। পরবর্তী আপডেট ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে অতি দ্রুত গরমের ভিতরে অতি দ্রুত রোগটা নিয়ে আলোচনা করি। আজকের যে রোগটা নিয়ে আলোচনা করব, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি ক্রনিক সাইনোসাইটিস। তো হোয়াট ইজ ক্রনিক সাইনোসাইটিস? হ্যাঁ, chronic sinusitis, that means inflammatory of sinus, we called sinusitis. হ্যাঁ, সাইনাসের ইনফ্লামেটরিকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। এই সাইনোসাইটিসের উপসর্গ কী? হ্যাঁ, সাইনোসাইটিসের প্রধান উপসর্গগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে আপনাদেরই উপকারে আসবে। হ্যাঁ, সাইনোসাইটিসের প্রধানত সমস্যাগুলো হলো ওই নেজাল কনজাকশন, অর্থাৎ নাসারন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা নেজাল স্টিফনেস হিসাবেও আমরা আখ্যায়িত করি, নাক বন্ধ হয়ে যাওয়া। আর নাক বন্ধ হয়ে গেলে তাহলে সে শ্বাস প্রশ্বাস কীভাবে করবে? শ্বাস প্রশ্বাস করে সে মুখ দিয়া। আর যখন এই সে শ্বাস প্রশ্বাসের জন্য সে ওই ওরাল ক্যাভিটি যখন ব্যবহার করে, তখন ওরাল ক্যাভিটি শুকিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে সে ডান পাশ থেকে বাম পাশে যাবে। রাতে বিশেষ করে ডান পাশ থেকে বাম পাশে যাবে, বাম পাশ থেকে ডান পাশে যাবে, অর্থাৎ তার প্রপারলি একটা স্লিপ হবে না, যার জন্য সে একটা ইনসোমনিয়ায় কিন্তু ভুগবে, অর্থাৎ অনিদ্রায় কিন্তু ভুগবে। এই একটা সমস্যা। আর এই সাইনোসাইটিসের পরিপ্রেক্ষিতে তার বিশেষ করে কিন্তু একটা হেডেক থাকবে। বিশেষ করে আমি এই যে কপালের যে অংশের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় বেদনা থাকবে। এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে মাইগ্রেন বলে থাকি। এই মাইগ্রেন পেনটা কিন্তু থাকে। আবার ওই অনেক সময় এই নাক টাক বন্ধ পরিপ্রেক্ষিতে বিশেষ করে ওরাল ক্যাভিটি অনেক সময় ঘুমানোর সময় মুখটা খোলা থাকে, যার পরিপ্রেক্ষিতে মুখ দিয়ে কিন্তু অনেক সময় ওই দূষিত কোনো একটা পদার্থ, দূষিত কোনো যে জিনিস অনায়াসে কিন্তু ওই ডাইজেস্টিভ সিস্টেমে চলে যায়। তো দেখেন, একই সাইনোসাইটিসের পরিপ্রেক্ষিতে ডাইজেস্টিভ সিস্টেমও কিন্তু খারাপ হতে পারে। আর এর চিকিৎসা কি? অনেক দিন যাবৎ এর চিকিৎসা রুগীতে করে, বিশেষ করে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইডের মার্কেটে বিভিন্ন আকারের ঔষধ পাওয়া যায়। আমি নাম বলতে চাচ্ছি না, তারপরেও দু একটা নাম না বললেই নয়। যেমন অ্যান্টোজল 0.05%, অ্যান্টোজল 0.1%, রাইনোজল 0.5%, রাইনোজল 0.05%, 0.1%, এরকমের মার্কেটে। আরও তারপর আসে নবীনটাও জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। তারপর এরকম আর একটা স্প্রে আমরা রুগীদেরকে দিয়ে থাকি, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট। এই সোডিয়াম ক্রোমোগ্লাইকেটটা দিয়েও একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কিন্তু বর্তমানে কিন্তু ওগুলো দিয়ে এখন আর চিকিৎসা হচ্ছে না। এখন মোমেন্টাসন ফিউরয়েড, তারপর আসে আরও বেশ কিছু ড্রাগ আছে, স্যালমিট্রল, তারপর আসে ফ্লুটিকাসন, এই জাতীয় কিছু স্প্রে আছে। স্প্রে থাকলে এই সাইনোসাইটিসের ভিতরে যে বিশেষ করে নাসানন্দের ভিতরে যে আমরা এই হাড়টাকে বলি সেপ্টাম, এই সেপ্টামটা যে বাঁকাই যায়, এক পাশের একটা প্রলিপ, এক পাশের একটা গোটা বড় হয়ে গিয়ে এটা ওই একদিকে চেপে যায়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার ওই এই সেপ্টামটা বাঁকা হয়ে যায়। এই সেপ্টামটা বাঁকা হওয়ার জন্য ওই
বিশেষ করে মোমেন্টাসন ফিউরয়েড বা আরও এ জাতীয় কিছু ড্রাগ আছে, হ্যাঁ, ফ্লুটিকাসন এ জাতীয় কিছু ড্রাগ আছে, দিলে ওই পলিপসটা আস্তে আস্তে করে ছোট হয়ে যায়, ওটা ওই কন্ট্যাক্ট হয়ে যায়। কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে রুগী অত্যন্ত আরাম বোধ করে এবং অনায়াসে শ্বাস প্রশ্বাস করতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ, এই অত্যন্ত গরমের ভিতরে এখন আমি সিলেটের যে জায়গাতে বই এখন আপনাদের সাথে এই সাইনোসাইটিস নিয়ে আলোচনা করছি, এখানে এখন টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, এত তাপমাত্রার ভিতরেও আমি আপনাদের সাথে কথা বলছি। তো হ্যাঁ, এই সাইনোসাইটিস সম্পর্কে যদি আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে, তাহলে এই সাইনোসাইটিসের উপরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, আপনারা এই সাইনোসাইটিসের উপরে আমার কাছ থেকে আরও জানতে পারবেন। আপনারা ওই ভিডিওর নিচে কমেন্ট করবেন। যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, তারা সরাসরি আমাকে কল করলে কোনো রকমের, আপনারা জানেন আমি রাগ করি না, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করি না। আমি চেষ্টা করি আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে অতটুকু আর একজনকে দিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারাও জানেন, কারণ একটা মোমবাতি জ্বালিয়ে রাখলে ওই মোমবাতিটা থেকে যদি হাজার হাজার লোকে যদি মোমবাতি আরও জ্বালিয়ে নিয়ে যায়, তাই প্রথম মোমবাতিটার কোনো অংশে কোনো ক্ষতি হয় না। তো আপনাদের থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বিদায় নিলাম। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আবার কোনো না একটা কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক।